আলাইকুম সকলকে। সবাই কেমন আছো? তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে দেখো মুক্তিযুদ্ধ ভিত্তিক গান। দেখবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভাস্কর্য গান এইসব নিয়ে আসলে প্রায় সময় প্রশ্ন আসতে দেখা যায়। সো এটা নিয়ে আলোচনা করা যায়। দেখো প্রথম গানটা দেখো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা আসলে কোনো ট্রিক্স দেওয়ার কিছু নেই, এটা সবাই জানে। এটা কি? রবীন্দ্রনাথ ঠাকুর। সো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, আমি শর্টে লিখলাম। তো দেখো প্রথমে আমি লিখে রাখছি কিন্তু গীতিকার, তারপরে লিখছি কিন্তু সুরকার। অর্থাৎ গীতিকার হচ্ছে যিনি গানটা লিখেছেন তিনি হচ্ছেন গীতিকার, এবং যিনি সুর দিয়েছেন বা গেয়েছেন তিনি হচ্ছেন সুরকার। ওকে, সো আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, সুরকার গীতিকার। এরপরটা দেখো, তারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করবে লোপাট। এই গান তোমরা কিন্তু সবাই শুনছো। সো এটা কি? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সো এটা কি? এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। ওকে, সো এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম লিখেছেন, বিদ্রোহী কবি। দুটাই গীতিকার এবং সুরকার, দুটাই উনি। ওকে, এবার আসো, এবার হবে খেলা। যে মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। এই গানটা কিন্তু সবাই শুনছো, এবং এটা যারা ডিফেন্সে যাদের শখ আছে তারা কিন্তু জানো যে ডিফেন্সে কিন্তু এই গানটা খুবই চলে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অর্থাৎ স্যাররা কিন্তু এমন ধরনের প্রশ্ন দিবে যেগুলো আসলে তোমাদের চেনা পরিচিত, দৈনন্দিন তোমরা এগুলো শুনে থাকো, সেরকম প্রশ্ন দিবে। তো মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। এই গানটির রচয়িতাকে এবং এই গানটির গীতিকারকে আমি যেভাবে ছকটা লিখে দিব তোমরা ঠিক সেভাবে মনে রাখবা, আর 2-3 বার পড়বা, দেখবে তোমাদের এমনি মুখস্থ হয়ে গেছে। দেখো এখন কিন্তু গ্রীষ্মকাল, তোমরা যারা বাইরে জেলাগুলোতে আসো তারা হয়তো তেমন বুঝতে পারতেছো না, কিন্তু যারা রাজশাহীতে আছে তারা কিন্তু টের পাচ্ছে আসলে সাহারা মরুভূমির একটা ফিল। সো এই যে মা গো ভাবনা কেন, এখন মায়েদের আসলে এত চিন্তা কেন সন্তানদেরকে নিয়ে? দেখো এই গরমের কারণেই কিন্তু মায়েদের চিন্তা বেড়ে যাচ্ছে। সো গরমকাল যদি চলে যায় তাহলে কিন্তু মাদের চিন্তা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। তাহলে তোমরা বলো, মাদের তোমরা আজকে বলবা যে মা আর কোনো চিন্তা নেই, এখন হেমন্তকাল চলে এসে গেছে, গ্রীষ্মকাল চলে গেছে। দেখো শীতকাল হলে কিন্তু হবে না, কারণ শীতেও ঠান্ডা লাগবে, মায়েরা টেনশন থাকবে। সো হেমন্তকাল একটা বেস্ট টাইম। সো মায়েদের কি বলবা? মা এখন কোনো ভাবনা নেই, এখন হেমন্তকাল এসে গেছে, এখন তুমি শান্ত হও। সো শান্তকে আমরা কিন্তু বাংলা ভাষায় বলি প্রসন্ন। শান্তকে কি বলি আমরা বাংলা ভাষায়? প্রসন্ন হও, শান্ত হও। তো মনে থাকবে এটা, এটাই যে বাংলা ভাবনা কেন হেমন্তকাল এসে গেছে। কি এসে গেছে? হেমন্তকাল। আর কি হও? প্রসন্ন হও। কি হবা? প্রসন্ন। প্রসন্ন তোমরা একটু মনে রাখবা, গৌরী প্রসন্ন। দেখো আমি কিন্তু তোমাদের ফুল নাম মুখস্থ করাচ্ছি না, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে অপশন থাকবে, তুমি অপশন দেখে কিন্তু চিনতে পারবে। সো অন্তত হেমন্ত আর প্রসন্ন দুইটা ওয়ার্ড মাথায় রাখলে কিন্তু হয়ে যাচ্ছে তোমার, যে মা গো ভাবনা কেন হেমন্তকাল এসে গেছে, এখন প্রসন্ন হও। ভাবনার আর কোনো চিন্তাই নেই, ঠিক আছে? সো মা গো ভাবনা কেন হেমন্ত প্রসন্ন, আগে কিন্তু হেমন্ত আর হেমন্ত আর প্রসন্ন কি গীতিকার, মনে থাকবে। ওকে, এর পরেরটা আসো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো নোঙ্গর তোলো তোলো। এই গানটা কিন্তু তোমরা শুনছো, খুবই গুরুত্বপূর্ণ, এবং এইসব গান কিন্তু মুক্তিযোদ্ধাদের কি দিত? উত্তেজিত করতো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। ওকে, সো নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো। দেখো রাজশাহীতে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে সুন্দর, নোঙ্গর বা নোঙ্গর ওয়ার্ডটা কিন্তু তোমরা শুনেছো আগেও, যে নৌকা কিন্তু নৌকা এরকম কিন্তু আংটা মতো থাকে একটা নৌকা বা জাহাজে, যেটা ফেলে দেয়া হয়, যার কারণে নৌকা দাঁড়ায় থাকে, তাই না? যার কারণে নৌকা কি থাকে? দাঁড়ায় থাকে। সো এই যে নোঙ্গর, নোঙ্গর তুলতে বলতেছি, অর্থাৎ নৌকা কিন্তু আমি এখন চালাবো। নোঙ্গর তোলো তোলো অর্থাৎ নৌকা কিন্তু আমি এখন চালাবো। সো নৌকা চালাতে গেলে আসলে কখন তুমি নৌকা চালাবা? সিম্পল ব্যাপার, যখন সুন্দর বাতাস হবে তখনই তুমি নৌকাটা চালাবা, তাই না? বাতাসে নৌকা যাবে, তোমার কষ্ট করা লাগবে না। সো নোঙ্গর তোলো তোলো কিসের সাথে সম্পর্কিত বলো? বাতাসের সাথে সম্পর্কিত। আর বাতাসের সাথে সম্পর্কিত যেহেতু, সুতরাং কি বাতাসের সমর্থক শব্দ কি বলো? সমর। বাতাসের সমর্থক শব্দটা পড়ে আসছো, সমর। সো সেই সমর দাসই কিন্তু নোঙ্গর তোলো তোলো স্লোগান। এবং নোঙ্গর কোথায় ফেলানো থাকে? গর্তে ফেলানো থাকে। নোঙ্গর কোথায় ফেলানো থাকে? গর্তে, মানে গহ্বর বা গহ্বর, মনে থাকবে। এবং নোঙ্গর দিয়ে তুমি আরো মনে রাখতে পারো নইন। নোঙ্গর, নইন, গহ্বর।
আর হচ্ছে কি বললাম, সমর দাস। সো নোঙ্গর গর্তে ফেলানো থাকে, তাই এর গীতিকার হচ্ছে গহর। আর কি, নোঙ্গর তুলতে হবে কারণ বাতাসে সুন্দর নৌকা চলবে, সুতরাং বাতাস, বাতাস কিসের, বাতাসের সমর্থক শব্দ কি, সমর। সমর দাস মনে থাকবে। গেল। নেক্সট দেখো তোমরা, জনতার সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবেই চলবে। লাস্ট ব্রিটিশদের বিরুদ্ধে যে সংগ্রাম হয়েছিল সেটা কি, বাংলা, বিহার, উড়িষ্যার সম্রাট যে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন কে সে, নবাব সিরাজউদ্দৌলা। আমরা সবাই জানি তাই না। তো সেই নবাব সিরাজউদ্দৌলার যে পরাজয়টা লিখেছিল কে, অর্থাৎ গীতিকার, আমি কিন্তু গীতিকার পড়াচ্ছি, অর্থাৎ পরাজয় লিখেছিল কে, নবাব সিরাজউদ্দৌলা। ইংরেজদের বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা বা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়টা লিখেছিল কে, মির্জাফর। তোমরা কিন্তু সবাই জানো তাই না, মির্জাফরই কিন্তু কি বিট্রে করে, যার কারণে কিন্তু সিরাজউদ্দৌলার হার হয়ে যায়। সেটাই মনে রাখবা যে সিরাজউদ্দৌলার পরাজয় লিখেছিল জাফর। কে, জাফর। মনে রাখবেন। আর কিছু ভালো বলতে পারি যে সিকান্দার আবু জাফর। যাই হোক, জাফর মনে রাখলে হচ্ছে তোমাদের মোটামুটি। এবার একটু চিন্তা করো, নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ছিল হচ্ছে জাফর অর্থাৎ মীর জাফর, নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কে ছিল, সবাই কিন্তু নবাব সিরাজউদ্দৌলার বিপক্ষে ছিল, একজন, শুধুমাত্র একজন সিরাজউদ্দৌলার পক্ষে ছিল। কে সে, সে তার স্ত্রী বা পত্নী। তোমরা যারা এসএসসি তে নতুন উঠছো, তোমরা কিন্তু সিরাজউদ্দৌলার নাটকে পড়বা যে নবাব সিরাজউদ্দৌলার বউয়ের নাম হচ্ছে লুৎফা, তাই না, লুৎফুন্নেসা বা লুৎফা। যাই হোক, সো লুৎফা দিয়ে মনে রাখবা, লুৎফর, লুৎফা দিয়ে কি মনে রাখবা, লুৎফর মনে থাকবে। সো লুৎফর রহমান। তাহলে আরেকবার বলি যে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল কে, সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার সংগ্রামে সিরাজউদ্দৌলার পরাজয়টা লিখেছিল কে, অর্থাৎ গীতিকার। গীতিকার মানে কিন্তু যে লিখেছে। সো গীতিকারকে আবু জাফর বা জাফর, মীর জাফর। আর সিরাজউদ্দৌলার পক্ষে ছিল কে, লুৎফা, ঠিক আছে, বা লুৎফর রহমান মনে থাকবে। ওকে, সিরাজউদ্দৌলার বউ। নেক্সট, শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে গেল। বিশাল গান, তাই না। এই গানটা আসলে কে লিখেছিল, এটা আসলে খুব সহজেই মনে রাখবা তোমরা। মনে রাখবা শোনো অংশু, শোনো অংশু। এই যে শোনো অংশু, তালবস্যার মিল আছে এবং এখানেও প্রসন্ন আছে। দেখো, আগের বার বলেছিলাম হেমন্তকাল এসে গেছে, মা প্রসন্ন হও। এখন আমি কি বলতেছি, একটি মুজিব বরাদ থেকে লক্ষ মুজিব এসে গেছে, তাহলে এখনো কি মাকে কি বলবো, এখন প্রসন্ন হও। একটা মুজিব নেই তো কি, আমাদের অনেকগুলো মুজিব আছে, সো মাকে কি বলবা, প্রসন্ন হও। সেই প্রসন্নই কিন্তু আবার চলে আসলো, একটি মুজিব বরাদ থেকে লক্ষ মুজিব বরাদ থেকে প্রসন্ন অংশু, অংশু সু শোনো, সু শোনো অংশু প্রসন্ন। দেখো সবে কিন্তু নামে মিল আছে। ওকে, নেক্সট দেখো, এবার বাকি যে তিনটা খুবই গুরুত্বপূর্ণ, বাকি যে তিনটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু প্রায় পড়তে দেখা যায়। সো এই তিনটা নিয়ে আমি তোমাদের একটা সুন্দর গল্প বলবো, সেই গল্পের মাধ্যমে পড়া হয়ে যাবে একদম জাস্ট একটা গল্পে তিনটা শেষ, এক ঢিলে তিন পাখি। ওকে, সো দেখো গল্পটা হচ্ছে, আমি বলতে চাচ্ছি দেখো কি কি আছে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল, সুন্দর গান। তারপরে কি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য আজকে লড়ি। গানটা শুনছো তোমরা? আরেকটা কি, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শব্দ করে, তাই না। এই গানগুলো কিন্তু আসলে তোমরা সবাই কিন্তু প্রায় শুনছো স্কুল কলেজের কিসে, স্বাধীনতা দিবসে, তাই না, স্বাধীনতা দিবসে বা বিজয় দিবসে। সো এই তিনটা একসাথে মনে রাখতে হবে। তোমরা জাস্ট একটু মনে করো, গোবিন্দ, ছেলেটার নাম কি, গোবিন্দ। একটা ছেলে গোবিন্দ, গোবিন্দর প্রেম কাহিনী দিয়ে আমরা এটা মনে রাখবো। দেখো একটা ছেলে গোবিন্দ, গোবিন্দ সে ভাবলো তার একটা মেয়েকে পছন্দ হয়েছে। এখন সে ভাবলো আমি মেয়েটাকে প্রপোজ করব, কিন্তু কোন সময় করা যায়, একটা ভালো সময় করতে হবে। দেখো গোবিন্দ তার মানে সে কিন্তু দার্শনিক টাইপ, বা সে কিন্তু ভাবতেছে যে আসলে একটা ভালো সময় করলে আমার লাভ হবে বা আমি প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারে। সো এটা ভালো সময় খুঁজতেছে। এখন কোন সময় খুঁজতেছে, আবার তার মনে ভয়ও কিন্তু আছে যে যদি আবার রিজেক্ট করে একটা চটটর দিয়ে বসে। সো এমন সময় খুঁজলো যখন কেউ থাকবে না, সবাই ঘুমায় থাকে, তখন ভোরবেলা। ভোরবেলা কিন্তু মানুষের এখন উঠে না, সবাই কিন্তু ঘুমায়। সো গোবিন্দ চিন্তা করলো, এই যে যখন সূর্য উঠবে অর্থাৎ একদম ভোরবেলা, ভোরবেলায় আমি মেয়েটাকে প্রপোজ করব। কখন করবে, ভোরবেলায় প্রপোজ করবে। দেখবা ভোরবেলায় কিন্তু সুন্দর বাতাস হয়। সো তুমি গল্পটা চিন্তা করো যে গোবিন্দ ভোরবেলায় সুন্দর বাতাস, সেই সময় সে তার প্রিয়তমাকে প্রপোজ করলো। কি দিয়ে প্রপোজ করলো, দেখো গোবিন্দ নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে
গোবিন্দ নামটা কেমন একটা হাবলা হাবলা টাইপের না গোবিন্দ নাম। সো দেখো ও কিন্তু চিন্তা করলো শুধু ফুল দিয়ে প্রপোজ করবো, ফুলের সাথে একটা আপেলও দিয়ে দেয়। কি চিন্তা করলো, ফুলের সাথে একটা আপেলও দিয়ে দেয়, ফুলটা ফেলে দিলে দিলে কিন্তু আপেলটা তো খাবে অন্তত। দেখো তাহলে তাহলে গোবিন্দ কি করলো, পূর্ব দিগন্তে যখন সুন্দর বাতাস, সেই সময় তার প্রিয়তমাকে একটি ফুল এবং একটি আপেল দিল। ফুল এবং কি আপেল দিল, এই ফুল আর আপেল দিয়ে প্রপোজ করলো। এরপরে কি কাহিনীটা হলো, আসলে যদিও গোবিন্দ চিন্তা করেছিল সে প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে, কিন্তু উল্টা কাহিনী ঘটলো, সে প্রপোজাল কিন্তু অ্যাকসেপ্ট করেনি। সে কিন্তু চলে আসছে, কিন্তু দেখছো যে আপেল আর ফুল দিয়েছে, ও দুটো নিয়ে চলে আসছে। ঠিক আছে, সো দেখো আর রাস্তায় আসতে আসতে সে মেয়েটি মনে করলো গোবিন্দকে তো আমি অ্যাকসেপ্ট করলাম না, এই আপেল কি খাওয়া ঠিক হবে? তুমি হলে কি আপেলটা খাইতে? তুমি কিন্তু আপেল খাইতে না, তুমি কিন্তু আপেলটা ফেলে দিতে, তাই না? সেও মেয়েও ঠিক একই কাজ করছে, আপেলটা কিন্তু ফেলে দিছে। কোথায় ফেলে দিছে? সাগরে ফেলে দিছে। কোথায় ফেলে দিছে? সাগরে ফেলে দিছে, বা সাগরের তীরে ফেলে দিছে। এই গল্পটা তুমি জাস্ট মনে রাখো। আমি আবার শুরু থেকে একটু রিক্যাপ করি। দেখো এক গল্পে কিন্তু 6টা নাম মুখস্থ হয়ে যাবে তোমার, জাস্ট গল্পটা শোনো। আরেকবার একটু শোনো যে গোবিন্দ পূর্ব দিগন্তে সুন্দর যখন বাতাস, সেই সময় গোবিন্দ প্রিয়তমাকে প্রপোজ করলো। প্রিয়তমাকে কি দিয়ে প্রপোজ করলো? একটা ফুল এবং একটা আপেল দিয়ে প্রপোজ করলো। প্রিয়তমা কিন্তু ফুলটা নিয়েছিল, কিন্তু আপেলটা ফেলে দিয়েছিল। ফেলে দিয়েছিল কি তাহলে? আপেল ফেলে দিয়েছিল। এবং কোথায় ফেলেছিল? সাগরে ফেলেছিল। আপেলটা কোথায় ফেলেছিল? সাগরে ফেলে দিয়েছিল। জাস্ট এতটুকুই। ওকে, এবার আসো তুমি আমার সঙ্গে দেখো। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, তাহলে পূর্ব দিগন্তে এই কাহিনীটা কার? আসলে গোবিন্দর কাহিনী। সো গীতিকার, কাহিনীটা কার? গীতিকার, তার মানে, তাই না? সো গোবিন্দ, কাহিনীর কার? গোবিন্দর কাহিনী। মনে থাকবে। দেখো সূর্য উঠেছে পূর্ব দিগন্তে, পূর্ব দিগন্তে সূর্যের সাথে আর কি ছিল তখন? সুন্দর বাতাস ছিল, আমি কিন্তু বলেছিলাম। আর বাতাসের সমর্থক শব্দ তোমাদের আগেই বলে দিয়েছেন সমর। সমর দাস, আবারও সেই সমর দাস। মনে থাকবে, আবারও সেই সমর দাস। এবার দেখো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তাহলে এই ফুলের সাথে গোবিন্দ কি দিয়েছিল? আপেল দিয়েছিল, তাই না? তো দেখো গল্পটা কার? গোবিন্দ। গল্প কিন্তু সেই গোবিন্দর, এবং ফুলের সাথে কি দিয়েছিল? আপেল। তাহলে এর সুরকার হবে আপেল মাহমুদ। সুরকার কি? আপেল মাহমুদ। মনে থাকবে। সো গল্পটা কার? গোবিন্দ। সুতরাং গীতিকার গোবিন্দ। গোবিন্দ ফুলের সাথে আর কি দিয়েছিল? আপেল দিয়েছিল, সুতরাং আপেল মাহমুদ। ওকে, নেক্সট দেখো, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দিব কি? এখন তোমরা আমাকে বলো, খুবই সহজ। এই যে সাগরে কি ফেলেছিল গোবিন্দ প্রিয়তমা? কি ফেলে দিয়েছিল বলো? আপেল ফেলে দিয়েছিল, কিন্তু ফুল টুল কিন্তু ফেলেনি। সো আপেল ফেলেছিল কে? গোবিন্দ ফেলেছিল না গোবিন্দের প্রিয়তমা ফেলেছিল? গোবিন্দর প্রিয়তমা ফেলেছিল। তাহলে কাহিনী কিন্তু আর গোবিন্দর নেই, কাহিনী কিন্তু আর গোবিন্দর নেই, আপেলই ফেলেছিল। সুতরাং মনে করো দুটাই আপেল। এর দুইটা নামে কি? আপেল মাহমুদ। আপেল মাহমুদ। মনে থাকবে, দুটাই কিন্তু আপেল মাহমুদ। আরেকবার একটু দেখো, তাহলে আমি বলতে চাচ্ছি পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, সেই সময় সুন্দর বাতাস ছিল, সেই সময় কিন্তু সে প্রপোজ করতে গিয়েছিল। সুতরাং সমর দাস যেহেতু বাতাসের সমর্থক শব্দ, এবং এই গল্পটাকার গোবিন্দ, সুতরাং গল্পচার গীতিকারও সে, অর্থাৎ গোবিন্দ। এবার মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ফুল নিয়ে গিয়েছিল কে? গোবিন্দ। এবং ফুলের সাথে কি দিয়েছিল? আপেল। সুতরাং এই আপেল মাহমুদই কিন্তু সুরকার। মনে থাকবে। এবং দেখো তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, তীরহারা ঢেউয়ের সাগরে কি ফেলে দিয়েছিল? আপেল ফেলে দিয়েছিল। অন্য কিছুকে ফেলছিল? সুতরাং অন্য কারণ নাম আসবে না, শুধুমাত্র আপেল। এবার দেখো করে শোনো একটি মুজিবর থেকে, শোনো অংশু, শোনো অংশু। মুজিবর এসে গেছে, সুতরাং সবাই প্রসন্ন হও, প্রসন্ন হও। সুতরাং প্রসন্ন বা গৌরী প্রসন্ন। জনতার সংগ্রাম চলবে, ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার পরাজয় লিখেছিল, অর্থাৎ গীতিকার আবু জাফর বা জাফর। আর সিরাজউদ্দৌলার পক্ষে ছিল কে? লুৎফুন্নেসা। নেক্সট, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো নোঙ্গর নাইন। এবং নোঙ্গর তুমি কখন তুলবা? যখন সুন্দর বাতাস হবে, তখনই নৌকা চলবে। সুতরাং নোঙ্গর তোলো তোলো সমর বাস এবং নাইন বহর। মা গো ভাবো না কেন? এখন গরমকালে মাদের ভাবনা। সুতরাং এখন কি এসে গেছে? হেমন্তকাল এসে গেছে। মা তুমি প্রসন্ন হও, হেমন্তকাল এখন এসে গেছে। সুতরাং সুরকার কি হবে? হেমন্ত। এবং প্রসন্ন হচ্ছে কি? গীতিকার। আর কার? ওই লৌহ কপাট কাজী নজরুল। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তোমাদের যেখানে সমস্যা আমাদের কমেন্ট বক্সে জানাবা বা ইনবক্সে জানাবা, আমরা সেগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।